14 তারিখ সকালটা শুরু হয়েছিল এভাবেই, একটু ইয়ার্কি মেরে। প্রথম সাফারির জন্য খুব এক্সাইটেড। সকাল 4:30 থেকে রেডি হয়ে আমরা বসে আছি, কারণ 5টার মধ্যে গাড়ি এসে যাবে। Arup looks like Bandar on me. খোলা আছে এদিকে? না, এখানে চল, ওইদিকে গিয়ে লাভ নেই, এদিকে চল আগে। সাফারির এক্সাইটমেন্টে সবার আগে পৌঁছে গিয়েছিলাম রিসেপশনের কাছে, এবং পৌঁছে দেখি জিপসিও চলে এসছে। ও, সাফারি করার বুকিং ইনফরমেশন ডিসক্রিপশন বক্সেও থাকবে, ভিডিওর উপরেও দিয়ে দিচ্ছি। नहीं, परमिट तो अंदर है, कल रात को ही ले लिए थे। তখনও ভোরের আলো ফোটেনি। আমাদের জিপসি ছুটে চলল মুক্কি সাফারি গেটের উদ্দেশ্যে। সেদিন সাফারিতে আমাদের সঙ্গী হয়েছিল কুন্তল আর বিশাখা। তার পরের দিন আরো একটি সাফারি আমরা একসঙ্গে করি, আর দুর্দান্ত গল্প হয় ওদের সঙ্গে। এই সাফারি বুকিং এ আপনি জিপসি পুরোটাই নিজে একা বুক করতে পারেন, অথবা শেয়ারিং বেসিসেও বুক করতে পারেন। তার সমস্ত অপশন আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন। যদিও শেয়ারিং বেসিসে করলে পকেটের উপর চাপ একটু কম পড়ে। আমরা ভেবে এসেছিলাম মধ্যপ্রদেশে এই সময় প্রচন্ড গরম পাবো, যদিও ভোরবেলায় এই সময় সবাই ঠান্ডায় কাঁপছিলাম। অত সকালেও সাফারি গেটে পৌঁছে দেখি আমাদের আগে অনেকগুলো জিপসির লাইন লেগে গেছে। জঙ্গলে যদি প্রথম দিকে আপনার জিপসি থাকে, সেক্ষেত্রে আপনি ধুলোর পরিমাণটা অনেকটাই কম পাবেন, আর আপনার সাইটিং এর সম্ভাবনাও অনেকটা বেড়ে যাবে। যে কোনো জঙ্গলে ভোরবেলা টাইগার সাইটিং এর চান্স খুব বেশি থাকে, কারণ সূর্যের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে বাঘেদের মুভমেন্ট বন্ধ হয়ে যায় এবং তারা বিশ্রাম নিতে পছন্দ করে। আপনার যদি শেয়ারিং এ সাফারি বুকিং থাকে, সেক্ষেত্রে এই অফিসে আপনার পারমিটটির হার্ড কপি জমা করতে হবে, এবং আপনাকে এখান থেকে অ্যালট করা হবে আপনার জিপসি এবং সঙ্গে সাফারি গাইড। যদি আপনার ফুল জিপসি ভাড়া করা থাকে, সেক্ষেত্রে হোটেলে পারমিটটি দিলেই ওরা সমস্ত বন্দোবস্ত করে দেবে। আপনাকে অফিসে এসে আলাদা করে দৌড়াদৌড়ি করতে হবে না। Hello, ma'am. Welcome to Kanha National Park. আর সূর্যের আলো ফুটতে না ফুটতেই আমাদের সেদিনকার গাইড সরিতা ম্যামের সঙ্গে শুরু হলো আমাদের সাফারি যাত্রা। कान्हा तो पहले आए थे कि पहली बार है कान्हा? हम लोग भी पहली बार। हम लोग का भी पहली बार है जी। बट यहाँ का रूल्स है, पन्नी प्लास्टिकों को बाहर नहीं फेंकना है। चलती हुई गाड़ी पे खड़े नहीं होंगे। जैसे गाड़ी खड़ी होगी तो खड़े होके अपन कोई भी चीज देख सकते हैं, बर्ड्स हो, एनिमल्स हो, कोई भी चीज दिखेगा तो आप गाड़ी बिल्कुल रुकवा सकते हैं। और गाड़ी से कुछ ही पेट्रोलिंग कैंप में उतर सकते हैं, कहीं भी नहीं उतर सकते। मोबाइल साइलेंट पे कर लेंगे। কানহার জঙ্গল অন্যান্য জঙ্গল থেকে অনেকটাই আলাদা। তার মূল কারণ হলো শাল গাছের ঘনত্ব। সমস্ত শাল গাছে বছরের কোনো নির্দিষ্ট সময়ে একই সঙ্গে পাতা ঝরে না। এই জঙ্গল সারা বছরই সবুজ থাকে। অন্যান্য যে কোনো জঙ্গল বিশেষত গ্রীষ্মকালে শুকনো হয়ে যায়। এখন আমরা যে এরিয়া দিয়ে চলেছি
সেটি MV3 টাইগ্রেস বা মহাবীর 3 টাইগ্রেসের টেরিটরি। আমরা শুনেছিলাম টাইগ্রেস MV3 সেই সময় প্রেগনেন্ট ছিল আর হয়তো কিছুদিনের মধ্যেই সে লিটারের জন্ম দেবে। এর কিছুদিনের মধ্যেই বাঘিনী এবং তার ছোট ছোট বাচ্চাদের দুর্দান্ত সাইটিং হওয়ার সম্ভাবনা আছে কানাডাতে। শাল গাছের ফাঁক দিয়ে দুর্দান্ত একটা সূর্যোদয় দেখেছিলাম সেদিন। ওই যে দূরে পাহাড়টি দেখছেন, ওটি হলো মাইকাল হিলস, যা সাতপুরা রেঞ্জের অন্তর্গত। পাহাড়ের এদিকে মুক্তি জোন আর পাহাড় পেরোলেই কানহা জোন। সারিতা ম্যাডাম সবসময় চেষ্টা করছিলেন জঙ্গলের মধ্যে কল শোনার। কল বলতে ময়ূর, সাম্বার, বার্কিং ডিয়ার, স্পটেড ডিয়ার বা লাঙ্গুরের এমন ডাক যা কাছাকাছি বাঘ থাকার সম্ভাবনাকে জানিয়ে দেয়। এর মধ্যে গাইডরা সাম্বারের ডাককে সব থেকে বেশি গুরুত্ব দেন, কারণ সাম্বার একমাত্র প্রাণী যা বাঘকে নিজের চোখে না দেখলে কল দেওয়া শুরু করে না। তাই সাম্বারের কল শুনতে পাওয়া মানে বাঘের কাছাকাছি থাকার সম্ভাবনা অত্যন্ত বেশি। জঙ্গলের মধ্যে গাইডরা বাগমার্কস বা কলের মাধ্যমে বাঘ কাছাকাছি থাকার সম্ভাবনাকে ডিটেক্ট করেনি। मैडम बारहसिंगा भी इधर से बाहर लेके जा रहे हैं, ये इधर ही है? सर ले जाए, सर थोड़े ले जाए, हम आधा और ले जाए। बंद में ले जाए। হঠাৎ করেই পথের মধ্যে দেখা পেলাম একটি ওয়াইল্ড ডগের। যদিও এরা একসঙ্গে একটি দলে থাকতে ভালোবাসে, তাই একে একা থেকে একটু আশ্চর্যই হয়েছিলাম। পরে অবশ্যই দলের সঙ্গেও দেখা হয়েছিল আমাদের। বলা হয় ওয়াইল্ড ডগের দেখা পাওয়া নাকি জঙ্গলে বাঘের দেখা পাওয়ার থেকেও দুষ্কর। সামনে এই যে সবুজ রঙের অংশটি দেখছেন, এটিকে বলা হয় বোমা। এর সাহায্যে বন্যপ্রাণীদের না ছুঁয়ে বা ট্র্যাঙ্কুলাইজ না করে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে রিলোকেট করা হয়। আমরা যখন এই জায়গাটিতে পৌঁছেছিলাম তখন বেশ ভালোই বৃষ্টি শুরু হয়েছিল। আমি আর কুন্তল ব্যস্ত হয়ে পড়েছিলাম আমাদের দুজনের ক্যামেরা বাঁচাতে। এই সময় সারিতা ম্যাডাম বললেন আমাদের একটু পেছন দিকে যাওয়া দরকার, সেখানে নাকি চান্স আছে টাইগার সাইডিং এর। তাই আমাদের জিপসিও ধুলো উড়িয়ে পিছু নিল আর একটা জিপসি। আর কিছুক্ষণের মধ্যে বুঝলাম তার প্রেডিকশন ভুল ছিল না। সাইটিং হলো টাইগ্রেস DJ9 এর, যে কানার বিখ্যাত টাইগ্রেস ডিজের মেয়ে। তখনও জানতাম না এর থেকে আরো বড় চমক অপেক্ষা করে আছে। DJ9 যে রাস্তায় গিয়েছিল আমরা সেই রাস্তায় একটু পেছনে ফিরতে লাগলাম, যদি তার আরেকবার দেখা পাওয়া যায়। ঠিক তখনই জিপসিটা একটা জায়গায় ক্রস করতেই ঝোপের মধ্যে মনে হলো চোখে কিছু পড়লো। এবার DJ9 খুব কাছ থেকে। খোলা জঙ্গলে বাঘকে এভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে দেখার আনন্দ চিড়িয়াখানায় গিয়ে বোঝা যায় না। DJ9 জিপসিগুলোকে উপেক্ষা করে রাজকীয় চালে রাস্তা ক্রস করলো এবং বনের মধ্যে আবার মিশে গেল। আমার DSLR এ তোলা কিছু ছবি জুড়ে দিলাম এই ভিডিওর সঙ্গে।
DJ9 পরের দিনও দুবার ধরা দিয়েছিল আমাদের সামনে, এবং সেটি অনেকক্ষণ ধরে। সকাল তখন অলমোস্ট 9টা। আমরা পৌঁছে গেলাম ব্রেকফাস্ট পয়েন্টে। জঙ্গলের এই জায়গাটিতে আপনি হোটেল থেকে আনা ব্রেকফাস্ট নিতে পারেন, এবং ওয়াশরুমেরও খুব ভালো বন্দোবস্ত আছে। আর একটি কথা এই ফাঁকে বলে নিই, আপনি যদি জঙ্গলে আসেন, জঙ্গলে শুধু বাঘ দেখতে আসবেন না, কারণ বেশিরভাগ সময় বাঘের দেখা পাওয়া যায় না। এটা একটি চরম সত্যি। জঙ্গলে এসে জঙ্গলের সৌন্দর্য উপভোগ করুন, অন্যান্য পশু প্রাণী পাখি দেখুন, তারপরে বাঘ যদি দেখা দেয় সেটাকে প্লাস পয়েন্ট হিসাবে ধরবেন। রাইটটা অপোজিট আছে। এখানে একটি ন্যাড়া গাছে দেখা পেলাম ইন্ডিয়ান ভালচার্সের। উল্টো দিকে লাইট। গ্রিফন এরপর সরিতা ম্যাডাম আমাদের নিয়ে আসলেন একটি দুর্দান্ত জায়গায়। দুপাশে জলা জমি এবং মাঝখান থেকে একটি রাস্তা। জলা জমিতে প্রচুর পরিমাণে পাখি খেলা করে বেড়াচ্ছে। যারা বার্ড ফটোগ্রাফি করতে ভালোবাসে তাদের পক্ষে আদর্শ জায়গা। এখানেই দেখা পেলাম কানহার প্রাইড বারাসিঙ্গার। সারা পৃথিবীতে শুধুমাত্র কানহা জঙ্গলেই পাওয়া যায় এই বারাসিঙ্গাকে। যদিও এখন অন্যান্য কিছু জঙ্গলে তাদের নিয়ে যাওয়া হচ্ছে। 1970 সালে এদের সংখ্যা নেমে এসেছিল মাত্র 66টিতে। তারপর এদের বন্যপ্রাণী সংরক্ষণ আওতায় আনা হয় এবং কনজারভেশনের মাধ্যমে শুধুমাত্র কানহা জঙ্গলে এদের সংখ্যা বৃদ্ধির চেষ্টা করা হয়। রোদ তখন মাথার উপর, সময় জঙ্গল ছাড়ার। তবে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার দৌড় দেবো এই জঙ্গলে। এই ভিডিও এই অবধি। এরপরের সাফারি নতুন ভিডিওতে।